সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। তা আমি সারাদিন ব্যস্ততা ছিলাম, যার কারণে আজকে কৃষ্ণের জন্মাষ্টমীর ভিডিওটা আমি দেখাইতে পারলাম না। তো কালকে পারণ, এখন রাত্র বাজে 2-2:30। আমাদের এখানে কিছু কালকা পালনের জন্য কিছু সবজি টবজি কাটা হয়েছে। কালকা পালনের কিছু রান্না হবে, আপনারা দেখতে থাকেন। ভিডিওটা ভালো হইলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সাথেই থাকেন। তো কিছুক্ষণ পর এরা স্নান করে রান্না বসাইবে কালকের জন্য। ভোগের জন্য সবজি পোলাও রান্না করব। তো এখানে বরবটি গাজর কেটে ধুয়ে রাখছি। এখন প্রথমে বরবটিগুলো ভেজে নেব। এখানে তেল গরম করতে দিছি, তেল গরম হয়ে গেছে। এখন একটা একটা করে সবজিগুলো একটু ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। বরবটি ভাজা হয়ে গেছে। তরকারি রান্না করব। এখানে আলু আর ফুলকপি একটু হালকা সিদ্ধ করে নিছি। এখন আলুগুলোকে একটু আলাদা করে আগে ভেজে নেব। ঘড়িতে বাজে এখন 4টা। সবাই ঘুম, শুধু আমরাই জেগে আছি। একবার ভোগে রান্না করে প্রসাদ গ্রহণ করে তারপর রেস্ট নেব। পুরো দিনই একই উপোস ছিলাম সবাই। ফুলকপি আলু তরকারি রান্না করব। এখন তেলের মধ্যে জিরা, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে আর আলুগুলো দিয়ে দিলাম। ওটার সাথে আলুগুলো একটু ভাজা ভাজা হবে। তো এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিছি, লাল লাল করে একটু ভেজে নেব। আর এই চুলাতে আমি পোলাওটা রান্না করব। তেলটা গরম হলে এর মধ্যে তেজপাতা দিয়ে দেব।
বাইরে বাইরে জল দিলাম মাছ। দেখা যায় কিছু এখন পায়েস রান্না হচ্ছে। এখানে 5 পদের ভাজা হয়েছে, আর এখানে খিচুড়ি রান্না করার জন্য সবজি কাটা রয়েছে। মামার একটু ভিডিও কর, মামার সকাল হয়েছে আমি হাই করো। আমাদের বাড়ি এখন ভিডিও করতে আছে, আমাদের পূজা রান্না হচ্ছে, এটা বলো। এখন আদা মা, এটা তো ছেঁচা দাও তো। এই যে ফুলকপি আলুর তরকারি রান্না হয়ে গেছে। আর এই যে পোলাও রান্না, সবজি পোলাও। দেখতে খুব কালারফুল হয়েছে। এখন আমার গোপাল পছন্দ করলেই হয়। আমার বলে না তো নিচে বলে লিগা 10 মিনিট জামাই ছাইরা মামা যদি থাকতো মামা তো ধরাই দিত। তোমার বাবার নাম ধরা রাগ দিছি, পায়েসের মধ্যেই দিতে হবে মানুষ। তারপরে বাবু খাবে তোমরা নিচে না নামছো, ভালো হয়েছে বইটা আছে।